নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে ভিডিও করবো প্রিয়ার প্রচণ্ড বড় অপরাধ হয়ে গেছে। কী অপরাধ হয়েছে বলুন তো? উত্তরটা দেওয়া, তাই না? সবার মুখে একই কথা, কেন প্রিয়া যে যা বলছে বলুক, কেন প্রিয়া ইগনোর করতে পারছে না, তাই না? ইগনোরটা করবে কেন? প্রিয়া কি কোনো অপরাধ করেছে? প্রিয়া কি কোনো অপরাধ করেছে যে প্রিয়াকে ইগনোর করতে হবে, কোনো কমেন্টে সে উত্তর দেবে না? কী অপরাধ করেছে প্রিয়া? বলুন, আপনারাই বলুন, কী অপরাধ করেছে? একটা মা তার অসুস্থ ছেলের জন্য সাহায্য চেয়েছে, এটাই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ। এখানে বেশিরভাগ ইউটিউবাররাই মা, তাই না? আর ঘোড়ামুখী তো এখনও মা হতে পারেনি, কিন্তু ভগবানের কাছে আমি দিনরাত প্রার্থনা করি ঘোড়ামুখী যাতে তাড়াতাড়ি মা হয়, তাই না? কিন্তু এই ঘোড়ামুখীও প্রিয়াকে বলতে কিন্তু একদমই ছাড়ছে না। কেন ছাড়ছে না বলুন তো? কালকে ভিডিওতেও বলেছি, কমিউনিটিতে কেন এই ঘোড়ামুখীকে তুললো না? কেন তুললো না? প্রিয়া, তোমার কিন্তু প্রচণ্ড অপরাধ করে ফেলেছো, প্রচণ্ড অপরাধ করে ফেলেছো। কেন তুমি এই ঘোড়ামুখীকে কমিউনিটিতে তুললে না? ঘোড়ামুখী তো তোমাকে হেল্প করেছে না, তার জন্য তাকে কমিউনিটিতে তুলতে হবে, তাই না? ঘোড়ামুখী, তাহলে কি তুই স্বার্থের জন্য প্রিয়াকে হেল্প করেছিলিস যাতে তোকে কমিউনিটিতে দেয়? কিছুদিন আগে এই মন্দিরা সঞ্জয়কে কমিউনিটি দিয়েছিল, তখনও কিন্তু তোর ঠিক এইরকমই অবস্থা হয়েছিল। মানে তোর হিংসাতে তুই জ্বলে পুড়ে উঠেছিস। এত হিংসা তোর মনে, এত হিংসা, তুই যেই ফ্যামিলিকে ধরিস সেই ফ্যামিলিটাকে একদম ধূলিসাৎ করে দিস। মানে তোর টাচে মানুষের কী অবস্থাটা হয় বলতো? তুই নিজে ভালো না, তুই মানুষকে কিন্তু বলিস আবার ও ভালো না, সে ভালো না। তুই কখনো নিজেরটা বিচার করিস? তুই কেমন? তুই লোকের কথা বলতে বসে যাস। যখন মিটাপে যখন তোকে কতগুলো লোক প্রশ্ন করেছিল, সুতপা, অপুর সংসার, সামনে আমিও দাঁড়িয়েছিলাম, তখন তো তুই কোনো কথা বলতে পারিসনি। তখন তো মুখে তোর কি সেলাই করে এসেছিলিস বাড়ির থেকে, তখন বলেছিলিস নো কমেন্টস। আর যেই ওখান থেকে চলে আসিস তখন এই ইউটিউবের মধ্যে ওই তোর আজাইরা কথা কইতে থাকিস। তোর আজাইরা কথা আর বিরক্ত ধরে গেছে, বিরক্ত। একটা মাকে পর্যন্ত তুই ছাড়ছিস না। বড় বড় লেকচার তোর। এত ছোট মনের মানুষ তোরা। আরেকজনে আজকে একটা ভিডিও দেখলাম বন্ধুরা, আরেকজনের, মানে প্রিয়াকে যে লোকে কথাবার্তাগুলো বলছে সেখানে প্রিয়ার উত্তর দেওয়া উচিত না। কেন উত্তর দেওয়া উচিত না? সাহায্য চেয়েছে বলে উত্তর দেওয়া উচিত না? বাহ রে বাহ। প্রিয়াকে উল্টো পাল্টা কথা বলে যাবে আর প্রিয়া উত্তর দিলেই তখনই তোমার বাচ্চা এখন অসুস্থ, তো তোমার তো উত্তর দেওয়া উচিত না। কেন উত্তর দেবে না কেন? উত্তর দিয়েছে, বেশ করেছে। আর প্রিয়া তার বাচ্চার জন্য সাহায্য চেয়েছে, বেশ করেছে। প্রিয়ার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জানার কোনো প্রয়োজন নেই। আমাদের একটাই লক্ষ্য, প্রিয়ার বাচ্চা অসুস্থ, আয়ুষ অসুস্থ, তার জন্য সাহায্যের হাত যারা বাড়িয়ে দিয়েছে, বেশ করেছে, ভালো করেছে। এখন আমরা চাই বাচ্চাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এই ঘোড়ামুখী উল্টো পাল্টা কথা বলে মানুষের মেন্টালিটিটা ঘুরিয়ে দিচ্ছে। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো, কারা প্রিয়ার থেকে টাকা চেয়েছেন? এই ঘোড়ামুখীর ভিডিওতে বলছে যে প্রিয়া টাকা দেবে। দিনের পর দিন আপনারা প্রিয়াকে এই টাকা দিয়েছি, তুমি আয়ুষে কেন ওই ট্রিটমেন্ট করালেন? আরে যদি অপারেশন করাতে হয় করাবে, অপারেশন করানো ছাড়া যদি ইঞ্জেকশনের দ্বারা আয়ুষে যদি ঠিক হয় তো করাবে। আপনাদের উদ্দেশ্য, লক্ষ্যটা কী ছিল? আয়ুষ যাতে সুস্থ হয়ে যায়, তো সুস্থ কামনাটাই করুন। যখন আপনারা একটা ভালো কাজে যখন সাহায্য করছেন, ভালো করছেন, কিন্তু আপনারা নিজেরা বলুন তো, এই যে ঘোড়ামুখী যখন কেসের জন্য টাকা চেয়েছে, তার স্ক্যানার দিয়েছে, সেটা কি ভালো কাজের জন্য আপনারা কি হেল্প করেছিলেন? ভালো কাজের জন্য আপনাদের খুব কি বলবো, আর আপনাদের ভালো কাজে টাকা ইনভেস্ট করতে ভালো লাগে না, তাই না? একটা বাচ্চাকে সুস্থ আনতে ভালো লাগে না, কিন্তু খারাপ কাজে সে স্ক্যানার দিয়ে রেখেছে। কোথায় কি কাকে উল্টোপাল্টা কথা বলছে, কণিকারা কেস করেছে, তার জন্য ও টাকা প্রয়োজন, কেস লড়ার জন্য আপনাদের থেকে স্ক্যানার দিয়ে টাকা আদায় করে নিয়েছে। সেগুলো হিসাবগুলো সেগুলো তো হিসাব দেখাতে পারছে না, উল্টি আরও কেনাকাটি করছে। আবার বড় বড় কথা বলতে বসে যায় কি মানুষ না আমরা? কাউকে কোনো কিছু দিতে হলে কেমন আমরা সংকোচবোধ মনে করি। কাউকে দিয়ে দেখুন না, কাউকে করে দেখুন না, এর থেকে আনন্দ আর কিচ্ছু নেই পৃথিবীতে, বিশ্বাস করুন। কখনো খাচ্ছেন, হয়তো কেউ হচ্ছে, সেই খাবারটাও আপনি দিয়ে দেখুন না, অটোমেটিক আপনাদের পেট ভরে যাবে। সত্যি কথা বলতে এই ইউটিউবে এই ঘোরপ্যাচ আমি বুঝি না, আমি যাকে অন্তর থেকে ভালোবাসি, একদম অন্তর থেকেই ভালোবাসি। আর যাকে একবার অন্তর থেকে বের করে দেবো, হাজার চাইলেও আমি সেই আমার অন্তরে আমি বসাতে পারবো না। আমার এটাই নেচার। আমি এখানেও যেমন, আমি ইউটিউবেও তেমন, আমি এরকমই। কী করবো বলুন? ভগবান আমাকে এইভাবেই তৈরি করেছে। আমি একটাই কথা বুঝি, একটাই জানি, প্রিয়ার বাচ্চা অসুস্থ, প্রিয়ার জন্যকে যারা সাহায্য করেছেন খুব ভালো করেছেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। এছাড়া প্রিয়ার গাড়ি আছে, বাড়ি আছে, কত কি ব্যাংক ব্যালেন্স আছে, আমার জানার প্রয়োজন নেই। আমার এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা, আয়ুষ যাতে সুস্থ থাকে।
কেন প্রিয়ারও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, প্রিয়ার ভিডিও দেখছি তো, ওরও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও খুব টেনশনে রয়েছে। একটা মাকে আর কত টেনশন দেবেন বলুন তো, আর কত টেনশন দেবেন? সংসারে কাজ করছে, বাচ্চাকে সামলাচ্ছে, ওর বর কাজ করুক কি না করুক আমার জানার কোনো প্রয়োজন নেই, আমার জানার কোনো প্রয়োজন নেই। এগুলো নিয়েও কাটাছেড়া হচ্ছে। মানবিকতা বোধটা কি সবাই হারিয়ে ফেলেছে বলুন তো? এটাই বুঝি কলিযুগ। কলিযুগ এটাকেই বলে, তাই না? জানি না, এই ছল চাতুরি, এই প্যাঁচালো কথা আমি বুঝি না। আমি কারোর সাথে করি না তো ছল চাতুরি, প্যাঁচালো কথা, এর জন্য আমার সাথে চলে না। আমি অত তেলতুন মেরে কারোর সাথে চলি না। হ্যাঁ, আমার ইউটিউবে আমার কাকিমুনি আছে, বিশাখা আছে, সঞ্জয় আছে, মিলি আছে, এদের ভালোবাসি। আর এখন আছে হচ্ছে সুতপা আছে, ঘোড়ামুখী সুতপা না, আর একজন সুতপা আছে, অপুর সংসার আছে। আমি যেমন ভাই আমি তেমন, আমি পাল্টাবো না। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই ছিল, এখানেই শেষ করছি। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার একজন বলবে ভিক্ষা চাইতে বসেছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবাই বলে, আমিও বলছি। প্রচণ্ড কাশি হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মনটাকে উদার করো, দেখবে এর থেকে খুশি আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। টাটা।